ডাক দিয়া বলছেন, রে বাবা হযরতে ওমর ফারুক। হযরতে ওমর ফারুক ডাক দিয়া বললেন, এ মা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলো 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 মা গো, সন্ধ্যা হয়ে গেছে, একা একা দাঁড়ায় রইছো রে মা। এ মা, বলো তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? ভয় নাই? যেটা তো বলে, মা একা একা দাঁড়ায় রইছো, তোমার কি অন্তরে ভয় নাই? মহিলা চিনতে পারে নাই তিনি যে ওমর। মহিলা তো জানে না এই মানুষটাই যে ওমর। মহিলা তো জানে না। মহিলা ডাক দিয়া বললেন, পতি কিসের ভয়? কেন ভয় করব? কাকে ভয় করব? মহিলা বলে, কাকে ভয় করব, কিসের ভয়? যে জায়গার মধ্যে আমি দাঁড়ায় রয়েছি আপনি কি জানেন না? মহিলা কয়, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? নারে তাকবীর! মহিলা কি কয় যে এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর। আচ্ছা, কার লগে কয়? ও মা, কথা কয় না, কার লগে কয়? এখন এই কথাটা কোয়াতে একটা প্রশংসা হয় না? এটা প্রশংসা হলো যে এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, হযরত ওমর। প্রশংসা তো আমার এই করলি। এখন যদি আমি কই যে আমার নাম ওমর, মহিলা ভয় খাবে না? নাই, গোপন রাখছেন। আর আমাদের যদি এমন কেউ ওই প্রশংসা করে, হোটেলের মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক, আদা কইতে পারবো না, রাগই কব, হেডে তো আমি সারাগালির ভূত। কথা জানা না, মানে আদা কবার আগে হে প্রশংসা। মাইকম্যান কই গেল? হ্যাঁ, বক্সও দেওয়া লাগবো, আর একটু সাউন্ড, নাহলে যাইবো গা বক্স, যাইবো গা, বুঝেন? আর একটু টান দিলে চারোটা এক লোকে যাবো গা। আর একটু সাউন্ড দিবার কোন হুদায় বেচারার বাড়া দিবেন কয়েকটা, চারোটা বক্স লয়ে গেলে এতিমের মতন বাজিব। ভাইয়ার আমার, দাদার আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওমর ফারুক পরিচয় দিলেন না, গোপন রাখলেন রে বাবা, গোপন। ডাক দিয়া বলছেন, রে মা, তবে রে মা শুনে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো। হযরতে ওমর বললেন, তুমি যদি রাত্র একা একা এই জায়গার মধ্যে কাটায়া দেও রে মা, তোমার ইজ্জতের কথা আছে। হযরত ওমর যখন বললেন, মা একা একা কাটাইলে তো তোমার ইজ্জতের কথা আছে। এ বন্ধু, মহিলার রাগ উঠে গেল। বসার থেকে দাঁড়ায় বললেন, পতি কিসের ইজ্জতের কথা আপনি বলেছেন? এই কথাটা বলার কারণ মহিলার অন্তরের বিশ্বাস দেখেন রে বাবা, আর আমাদের বিশ্বাস একসাথে মিলাইয়া দেখেন। মহিলা বললেন, কিসের ইজ্জতের কথা? আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা একা নয়, আমার মতন নারী, আমার মতন মহিলা 50টা নারী মহিলা যদি এই মদিনার জমিনের মধ্যে গো, এই মদিনার জমিনের ভিতরে যদি উলঙ্গ হয়েও ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবক আমার আল্লাহরে ভয় করে। মহিলার বিশ্বাস দেখছে। মহিলাই কি কয়, আমার মতন নারী উলঙ্গ হয়েও যদি ঘুরে, একটা যুবকে ফিরিয়া ছেপও ফেলাইতো না, থু ফেলাইতো না, কারণ এই দেশের যুবক আল্লাহরে ভয় করে। আচ্ছা, আমাদের এলাকার যুবকের কি খবর? কথা কনাকে বেজাল আছে না? নাই, কলিজার টুকরা যুবক। তুমিও তো যুবক। যুবক, আমাদের দেশের যুবকের এমন অবস্থা হয়েছে, এই বেড়া বস না কে, এমন পরিস্থিতি হয়েছে, বাবা মা পড়ছে টেনশন। কোন জায়গায় যদি বেড়াইতেও যা, একদিন না আইলে বাবা মা টেনশন, আইলো না রে, সাথে নে বাজায় নিয়ে আহে নাকি। কথা কনাকে ঠিক নাই তো, ঠিক নাই তো। কুইন্দা কি করে এমন স্ট্যান্ডার্ড হয়েছে এখন তো মাশাআল্লাহ, কেউ কিছু না জানলেও দেখবেন স্ট্যান্ডার্ড, এমন স্ট্যান্ডার্ড। আগে তো শুনতাম জিগালে কি কইতো স্ত্রী, এখন স্ত্রী বাদ দিছে, কি কো ওয়াইফ, এখন ইংরাজি দেখো ওয়াইফ।
রিস্কাওয়ালাও ইংরাজি কয়, বাজায় উল্টায় ফেলায় সরি। যদি জিগা অর্থ কি করলে জানি না, মানুষ কম বকই। এই জন্যই প্রত্যেকটা মানুষ আমাদের এমন চরিত্র করা লাগবে বাবা, কমপ্লিট গ্রুপ অফ লাইফ, এমন চরিত্র করা লাগবে। আজকে কি হয়ে গেল, একটা মদিনার ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা, একটা মহিলার অন্তরের বিশ্বাস দেখছেন, আর আমাদের দেশের যুবকের অবস্থারে বাবা আল্লাহু আকবার এমন হয়ে গেছে, খারাপ পান না, পায়ের আঙ্গুল থেকে লয়ে মাথা পর্যন্ত একটা সুন্নাত তার শরীরের মধ্যে বিচারা পাওয়া যায় না। একই মুসলমানের সন্তান কিনা, নাম জিগাইলে কিবা একটা বোঝা যা, অচেনাকে হিসাবে যে আপনি একটা সালাম দিবেন, এমন সাইনবোর্ড তার শরীরের ভিতরে পাওয়া যায় না। তালে তাল মিলায় কয় মিল্লা চলা লাগবো, আর কি আর মিল্লা চলা লাগবো, মিল্লা তো এমনি চলি, হিন্দু মুসলমান প্রত্যেকটা জাতি আমাদের মিল্লা চলা লাগবো। তাই বললে কি আমাদের ধর্ম ছাড়া লাগবো? কথা কোন ছাড়া লাগবে কি? কারণ আপনি ভয় করেন কাকে? ভয় করবেন আমার আল্লাহকে। মৌতরে ভয় করবেন না, মৌত আপনার আমার জন্য বাবা হাদিয়া, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে আপনি মরবেন না হায়াত থাকতে, আর হায়াত শেষ একটা সেকেন্ড আপনি থাকতেও পারবেন না। আজকে আজান নিয়ে বিতর্ক, এইটা নিয়ে বিতর্ক, সেইটা নিয়ে বিতর্ক, আল্লাহু আকবার। আমাদের মধ্যে তো কত উমর আছে, এই উমররা যদি কওয়া যা দুবরি বলে আজান লই ফেস লাগছে আপনারে যাইতে কইছে, কি কোন যাইব মা এখন না রে ও কে কইছে আমার নাম উমর, আমার নাম সেরাগালি, জাগাত নাম বদলি করে দিব, এমন ইমান। আমার কথা খারাপ হইতেছেন না? এই যে 1 ঘন্টা চাইছিলাম না, আধা ঘন্টা গেছে, আর আধা ঘন্টা আছে, দিলে প্রাণে মনে কথাটা বোঝার চেষ্টা করেন বাবা আমি কি বলছি। তাকওয়া হাসিল করেন, রুহানি কানেকশন মাবুদের লগে লাগান, প্রেম লাগান, ভালোবাসা লাগান। আজকে দোয়া করলেও দোয়া কবুল হয় না, এমন পরিস্থিতি কেন বাবা দোয়া কবুল হয় না? আরে বাবা আল্লাহকে বিশ্বাস করে এক বলে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি 2টা হাত তুলে আল্লাহকে ডাকেন তো। আল্লাহ শিখাই দিছে না কোরআনে, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব। এখন নামাজ পড়ে ডাহা লাগবো, নামাজ ছাড়া ডাকলে হইব? আর যদিও নামাজ পড়ে আপনি চান, কোনো বস্তুর দরকার আছে, ছেলের দরকার, মেয়ের দরকার, যা কিছু দরকার বাবা, প্রত্যেকটা বস্তু নামাজের মাধ্যম দিয়ে আপনি ছায়া দেখেন, আমার আল্লাহ দেয় না? না দেয়? চাইছেন না দিব করতে চান, চাই না। অন কয়েকদিন নামাজ পড়ে যদি আল্লাহরে কয়ে বয়ে দেখেন আল্লাহ আমার একটা হেলিকপ্টার দেও না, চাওয়ারও তো আনতাস নাই যে আল্লাহকে দিতে পারবো না, অবশ্যই চালাইবেন কই, দিতে দিলে চালাইবেন কই? নামাজের মাধ্যম দিয়া ভাইয়ের আমার, দাদার আমার, দিলে প্রাণে মনে কথাগুলি বোঝার চেষ্টা করুন, কোরআন মোতাবেক চলুন। যে উমরের কথা বললাম, এই উমরও ছিল একদিন বাবা কাফির মুশরিক, কিন্তু হযরত উমরের কথা ইতিহাস বললে লাম্পা হয়ে যায়, আপনারা সবাই জানেন। মাত্র একটা উদাহরণ দিয়ে কথাটা বলে রে বাবা, হাতে তওরাল নিয়ে রে মায়ার নবী দয়ার নবীর মাথা কাটার জন্য গেছিল, সবাই জানেন। কিন্তু আমার আল্লাহর কালাম, হাজা কালাম রাব্বি, সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, এই কালাম শরীফের একটা আয়াতের টুকরা রে বাবা হযরত ওমরের অন্তরের মধ্যে লেগে গেল। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কালাম বাবা, হাজা কালাম। হযরত উমর যখন হাতে তওরাল নিয়ে রওনা হয়ে গেল, ওই টাইমের মধ্যে মুসলমানের জনসংখ্যা বাবা 39। বিশ্ব নবী দাঁড়ানো, হযরতে আলী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, খাত্তাবের বেটা উমরের হাতে তওরাল, নবী গো আপনি একটু পিছনে যান গো, আমি আলীরে আপনার সামনে দেন। আমার মায়ার নবী, আপনার নবী দয়ার নবী বললেন, আলী রে কেন? কলে খাত্তাবের বেটা উমরের হাতে তওরাল। নবী আমার ডাক দিয়া বলে, আলী রে আসতে দাও, আসতে দাও। আমার মন বলে আমারে মারবে না, মারবে না, আমার হাতে হাত লাগাইয়া কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আসতে দাও, আমার হাতে হাত লাগাইয়া কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। 40 নম্বর ব্যক্তি হয়ে গেল। কয় নম্বর?
মক্কায় গিয়ে বললেন নবী গো আজানটা কেন গোপনে গোপনে হয়? নবী গো আজকের থেকে খাত্তাবের বেটা উমর যদি কলিমা পড়ে ফেলেছে, মুসলমান যদি হয়ে গেছে, আমি উমরে ঘোষণা করে দিলাম, আমি উমরে বলে দিলাম ওপেনলি আজান মক্কার জমিনে হবে। নারায়ে তাকবীর। আর আজকে আজান নিয়েও খেলামেলা করে, বয়ের কাম নাই, বয়ের কোনো কথাও আসে না, খালি আপনি আমি অল্প ভালো হয়ে যায়। এর থেকে বড় বড় নাস্তিকরে আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়াতে নিছে। শুনছেন না ফেরাউন নামে নাস্তিক, নমরুদ নামে নাস্তিক শুনছেন না? খালি আপনি আমি অল্প একটু ভালো হয়ে যাই। এখন আপনি আমি দোয়া করলে মুখ তো নাপাক বানাইছি মিথ্যা কথা বলতে বলতে। আপনি আমি চাইতে পারি না, আল্লাহ আপনাকে আমাকে দেয় না। কারণ কি? আপনি আমি বাবা নামাজের মধ্যে নাই, আপনি আমি দুকা, আপনি আমি এমন পরিস্থিতির মধ্যে আপনি নিজের বিচার নিজে করবেন। তো সারাদিন যেটাই করেন বাইলছো মাথা রাখেন তো একটা সময়। ওমা কথা কোনা দেখছো? মনিটরও সাউন্ড দেন, কেন আমার সাউন্ড লাগে? আর নাই নাই কোনটা কই দেব এনো এমনি গরম লাগে আর ওইটা এইটা লাগাইলো লাগবে না। আপনি মনিটর দুটা মনিটর দিচ্ছেন, দুটা মনিটর সাউন্ড দিল তো ফাড়া উঠল, বক্স কমজোরি আর কি। ঠিক আছে ও হব সম্মানে ভাইরা, তাহলে একটা বক্স এনে নিয়ে হ্যাঁ তেতো হয়ে যায় আইব ওইখান থেকে এনো আইব, মানে বক্সটা এখানে আইব নাকি? ওই আমার দিকে সাউন্ড লাগবে না, ওই বক্সটা উর্ফের আমি কি করি ওইটা শুনি না। মনিটরটা এখানে দেওয়া যাবে কি? একটা মনিটর এখানে দিয়ে দেন, ফ্যান লাগবে না, আপনি ওইখানে দিয়ে দেন, আমি আর আধা ঘন্টা ওয়াজ করবো। ভাইয়ার আমার দাদার আমারও ভালো করে কথা বোঝার চেষ্টা করুন, দিলে মনে মনে গো ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করেন। হযরতে ওমর যখন এই কথা বললেন ওপেনলি আজান হয়ে গেল। এই জন্যই আপনাদের কাছে বলি বাবা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, আর যা কিছু চাওয়ার আছে গো আল্লাহর কাছে চান নামাজের মাধ্যম দিয়া। সুবহানাল্লাহ বলেন না? যা কিছু চাওয়ার আছে কার কাছে চাইবেন? কিভাবে? এখন আমি আজকার ওয়াজ আপনাদের এলাকায় আসছি না, এটাই আমার প্রথম। দুটা পায়ে ধরি বাবা, কিছু জানেন বা না জানেন সিজদা করাত লাগেন তো, এরপরে লাহে লাহে তৈব কথা কর না ওইব না। নাই চ্যালেঞ্জ করেন শয়তানের লগে। কার লগে? শয়তান বড় না আপনি বড় না আমি বড়? কথা কয় না। শয়তান বড় না আমরা বড়? আমরা বড় যদি, তাহলে নামাজ কাজ আর দিবেন না। আপনি নামাজ পড়ে যান, আমি গুনাহগার হবিবুর রহমানে বলছি, আপনি নামাজটা পড়ে যান, আপনি আল্লাহর কাছে ছায়া দেখেন, আমার আল্লাহ দেয় না না দেয়, কিন্তু চান বাবা ছায়া দেখেন। নামাজের মাধ্যমে আপনি চান, ছেলে লাগে মেয়ে লাগে কি লাগে, সাহাবারা যদি চাইতে পারছে আপনি আমি চাইতে পারবো। নবীর সাহাবা মসজিদে নববীর থেকে আসছে, কিন্তু ভালো করে নামাজটা হওয়া লাগবো। মনে রাখবেন নামাজ ভালো করে হওয়া লাগবো, ভালো করে। এখন আপনিও মিউজিক কত চালাক এটা আল্লাহও জানে। কেন? অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেমন উদাহরণ, আপদ বিপদ আইলে নামাজ কম পড়ে না বেশি পড়ে? এনআরসির টাইমে কম পড়ছি না বেশি? হাইরি নামাজ। মা বোনেরা যখন শুনছে যে পঞ্চায়েতের কাগজ কি একটা গন্ডগোল, আমাদের এলাকায় রোজা ওরা হাস শুরু করছে। হালাকি আমার ঘরে আমি দুপুরে খানা খাই, ওরা খায় না। আমি খাও না কে করলে রোজা কে আর রোজা কাগজ ফেস। যখন শুনছে যে পঞ্চায়েতের কাগজ ডিক্লিয়ার হয়ে গেছে, দুপুরে রোজা ভেঙে গেছে সব। কথা কোন ধোকা হইল না? নাই মুসিবত আইবেন নামাজ ধরবেন, মুসিবত শেষ নামাজ শেষ। আল্লাহকে এটা বুঝে না। গাছের আগায় উঠতে হেরা নামতে পারে না, কলে আল্লাহ নামান কোরবানি দেন, 1 জোড়া কোরবানি দিব। গাছের আগাতে নামতে পারে না, যে কয় জোড়া দিব কোরবানি? 1 জোড়া গরু বলে কোরবানি দিব। আদাটা নামছে, নেমে কো আল্লাহ একটা দিলে হইতো না। ধোকা দেখছেন কারে? ভাইয়ারা ধোকা চলবে না। নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ টান ছায়া দেন।
নবীর একজন সাহাবা, ভালো করে বোঝেন, আল্লাহর নবীর একজন সাহাবা মসজিদে নববীর থেকে নামাজ পড়ে আসিয়া বললেন, বিবি রে আমার খিদা লেগে গেছে, ভুক লেগে গেছে, বিবি গো কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও, কিছু খাবার দাও। ঘরের ভিতরে ঢুকছেন, ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে যাওয়ার পর বাবা বাসন পাতিগুলি তন্ন 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 করে তালাশ করলে, বর্তন বর্তন বুঝছেন তো, প্রত্যেকটা বর্তন তন্ন তন্ন করে তালাশ করে দেখে রে বাবা কিছুই নাই, এক মুঠ আড়া পর্যন্ত নাই। বাহিরে আসিয়া বললেন, স্বামী গো কি দিব, এক মুঠ আড়াও তো পাওয়া গেল না। স্বামী কি দিব, কি এক মুঠ আড়াও তো পাওয়া গেছে না। নবীর সাহাবা ডাক দিয়ে বলছেন, বিবি রে কিছুই যখন পাওয়া গেল না তাহলে এক বদনা পানি আনো। এক বদনা পানি আনলেন, অজু বানাইলেন রে বাবা, অজু বানাইয়া বলেন আরেক বদনা আনো। কলে কি করবো, কলে তুমি অজু বানাও। দুজন যাই নামাজ বিছাইয়া বাবা 2 রাকাত নামাজ কায়েম করলো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে তো আর বলা লাগে না যে খাউন দাও, রিজিক দাও, রিজিক দাও, কারণ আল্লাহ তো অন্তরের খবর জানেন। প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না। আলিমুম বিজাতিস সুদূর, প্রত্যেকটা মানুষের খবর জানে। ভাইয়ার আমার, নামাজ পড়ে মুনাজাত শেষ করে ডাক দিয়া বললেন, বিবি যাও ঘরের ভিতরে গিয়া দেখো কোনো ব্যবস্থা হয়েছে নি। গিয়া দেখে রে বাবা বর্তনগুলির তন্ন তন্ন করে তালাশ করে দেখে বাবা কিছুই নাই, খালি বর্তন। ঘরের থেকে বাহির হয়ে আবার বললেন, স্বামী গো ও প্রাণের স্বামী, বর্তনের মধ্যে তো কিছুই পাওয়া গেল না, খালি কিছুই মিলল না। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া বলে, বিবি রে তোমার আমার নামাজ হয় নাই। কিছে না সুবহানাল্লাহ হইছে না। আমি কই কি হইছে না, কইলে সুবহানাল্লাহ হইছে না। কই আগরতলা, কই উগারতলা, ওয়াস বুঝেন না নাকি আমার বাসা আল্লাহ জানে। কি হইছে না, নামাজ হইছে না। কারণ নামাজ যদি পড়ার পরে পাইছো না তাহলে নামাজ হইছে। আবার ওযু বানাও, খুশু খুশু করে সুন্দর করে ওযু বানাও। আর আমাদের এলাকার মধ্যে তো ওযু রে বাবা, উজু করবার গিয়ে হারে আপনি সুন্দর করে কুলি করতেন, বালা মতন একদম গড়গড়ায়, হ্যাঁ জানা উজু করে মানে কুলি যে দে বেড়া, এইগুলো উজুদা নামাজ পড়লে সওয়াল আল্লাহ দিব, দেয়তে দেয় না। ঠান্ডার দিন এই যে কম্পাস দানা কি কোন এটা কান বানছিল, যে কান মাফলাদা যে কান বানছিল, ঠান্ডার দিন তো ওইটা রূপে দেয় মুসাফা করে আয় গেছে। এই নামাজ রে বাবা, কিয়ামত তরে যদি এইভাবে নামাজ পড়েন আল্লাহ টান চালে দিব। আমাদের নামাজে যে দেয় না, যে এই যে গরমের দিন আয় গেছে, আপনি দেখবেন মসজিদের ভিতরে দাঁড়াইয়াই লুঙ্গি যে বাইরে শুরু কথা কর না, গা লুঙ্গি বাইরে না, বাইরে তো লুঙ্গি খুললে যা কইতে পারে না নামাজ। মশা আইছেই না, মশা ধারে কাছে আইছে না, থাবড়াতে শুরু করছে, এমন জোরে থাবড়া মারছে লগের বেটা সমে গেছে, লগের ডাবাবছে ওরে মারছিল। নামাজ মশাও কয় তো এটা কেমন নামাজি গেলামই না, এর আগেই সর কি কথা বেশি কইতেছি। এই যে রোজার মাস আইতেছে আর মাত্র কয়েকটা দিন, দেখবেন তো ময়মনসিংহ মানুষ যারা আপনারা আছেন, আইরে রোজার মাস আওয়ার পরে আসরের সময় হয়ে গেলে কেমন করে, গেদারে মারে, গেদিরে মারে, নিজের স্ত্রীর লগে কি করে, এই পিঠা বানাও, খিচুড়ি বানাও, ইয়ান করো, এত গুলি লইয়া বয়। খাইতে 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 ঠাস করে উঠছে, লগের ডাক কি হয়েছে, কফায় আমার নাতি ছিঁড়ে গেছে, তো খাওয়া পাঠাই না, খাওয়া শেষ করে না। এই মুসলমান খাওরা বসে কথা কন না, কে আপনি খান, নামাজ পড়ে পরে আস্তে ধীরে হাতে ধীরে খান না, খাইতেই আছে। জাল মোজ যা খাইছে খায়াকা মসজিদের ভিতরে গেছে, এর হুহা 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 শব্দ ইমাম সাহেব কেরাতি পড়তে পারে না। কি বেশি কইতেছি, ওই দাঁতের সিফাত যে বুট বাজায় নিছে, নামাজের খবর নাই, ওই জিব্রাদা ওই বুড়ের লগা হারাহারি। হাসেন না, সত্য কইতেছি না।
দুইবার নামাজ পড়লেন, ওযু বানায়া নামাজ পড়ে এবার ঘরে ঢুকলেন, ডাক দিয়া বললেন বিবি রে যাও ঘরের ভিতরে যাও। এই একটা বেজে গেছে, কুইতেই পারি না। আল্লাহ, না 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 2 ঘন্টা না, আর অল্প সময়। ভাইয়ার আমার দাদার আমার না, আপনি তো একবার শুনছেন, আমার তো প্রত্যেক দিন করা লাগে, বুঝেন না? এ বন্ধু, এইবার 2বার নামাজ পড়লেন, আবার ঘরে ঢুকছে, গিয়া দেখে বাবা বর্তন খালি, কিছুই নাই। বাইরে আসিয়া ক স্বামী কিছুই তো পাওয়া গেল না। কলে তোমার আমার ওযু হয় নাই। কয়বার পড়লো নামাজ? আবার ওযু করো, আবার সুন্দর করে রে বাবা ওযু বানায়া সুন্দর করে ওযু বানাইলেন, আবার পড়লেন। আবার পরে কলে যাও ঘরের ভিতরে গিয়া দেখো রে বাবা, এই বছর কিন্তু বস্তুটা আমি দেখে আসছি মিউজিয়ামের মধ্যে, মসজিদে নববী থেকে, মসজিদে নববী না বাবা, কাবা ঘরের থেকে মসজিদে আয়েশার পাশেই বাবা ওই মিউজিয়াম আছে, এমন একটা মিউজিয়াম, বিশ্বনবীর পুরানা বস্তুগুলি আছে, বহুত কিছু আছে রে বাবা, যেইটা দিয়া আড়া ভাঙতো ওইটারে কি কয়? জাতা বা চাকি। হ্যাঁ, ওই বস্তুটাও আল্লাহ আমারে দেখায় আনছে রে বাবা। এইবার সাহাবার স্ত্রী ঘরের ভিতরে গেছে, গিয়া দেখে রে বাবা অটোমেটিক চাকি ঘুরে, অটোমেটিক জাতাটা ঘুরে রে বাবা, 2টা জাতার মাঝখান থেকে রে বাবা, 2টা চাকির মাঝখান থেকে রে বাবা গরম আড়া বাহির হতেছে, গরম আড়া বাড়িতেছে। বিশ্বনবীর সাহাবার স্ত্রী দেখিয়া বাবা খুশি, আড়া সমস্ত বর্তনগুলি বর্তাছে। এবার বর্তন আর নাই, একটা বর্তন নাই, সব বর্তন ভর্তি। মনে মনে ভাবলো বর্তন যদি নাই, একটু হাত লাগাইলেন চাকির ভিতরে বাবা, জাতার মধ্যে হাত লাগাইলেন, আড়া বন্ধ হয়ে গেল। এই খবর পৌঁছে গেল আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে পৌঁছে গেল। ডাক দিয়া বলে নবী গো, এমন এমন ঘটনা আমার ঘরের ভিতরে ঘটছে। নবী ডাক দিয়া বলে সাহাবারে কি করলা, সর্বনাশ সর্বনাশ, যদি তোমার স্ত্রী জাতার মধ্যে চাকির মধ্যে হাত না লাগাইতো, কিয়ামত তুরি গরম আড়াই বাহির হতো। কারণ তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে আমার আল্লাহ কবুল করছে, নামাজের মতন নামাজ। আর আমাদের নামাজ মসজিদে ঢুকতে দেরি, বার হইতে দেরি না, যখন বিশ্বযুদ্ধ লেগে গেছে। কথা কন না কে? আর যদি অল্প লাম্পা হয়ে গেছে, তাহলে কিছুগুলি মুসলমান আছে দেখবেন 5-5 থেকে সিগন্যাল মেরে দেয় ইমাম সাহেবরে, জান্না হুন্না যদি দিয়া তাহেন আপনার নামাজ ফাঁসি। নামাজ দেয় না যে আল্লাহ শান্তি যে দেয় না, স্বভাব আমাদের ভালো না। নামাজ পড়ে বারোই ইমাম সাহেবরে কহ হুজুর 9 মিনিট লাগাইছেন আসরের নামাজ, জানলেন কিভাবে? সিধা সিধি করিয়াছি নামাজ। কিছুদিন আগে এক জায়গায় গেলাম নামাজ পড়তে, আল্লাহু আকবার, আমার নিজের নামাজ নষ্ট করে দিয়েছে বাবা। আমার নিজের বক্তা মানুষ কন্ত দেহি, মসজিদে গিয়া যদি বক্তা মানুষ আসে, কথাটা খারাপ না বালা? জোরে কোনা, বালা না খারাপ? আর না সে ফারাও গেছে না তো, মসজিদ ভর্তি মানুষ। আমি খালি গাড়ির থেকে নামছি, ফটাফট গেছি, গেহারে যেন ফাও মুছে ঠ্যাং উনি জায়গা পাইছি, নেত করে করেছি। তো মসজিদ ভর্তি মানুষ, আমার লগে ওই 2 জনের রুমলদা প্রথম গেছে তো প্যান্ট শার্ট পিন্ধে গেছে, ওর আবার নামাজের মধ্যে ফোন আয় পড়ছে। ও কি করছে পকেটতে বাকুরিয়া কো হ্যালো নমাজ। আচ্ছা যখন কইছে হেলো নমাজ, লগে যে একটা ছিল ওইটা আবার ফিটের মধ্যে থাবা দাকো সর দাকো নমাজ কথা ক। এখন কন্ত দেহি 2টায় করছে এমন ঘটনা, 3 নম্বর ডাকো পুরুত করে উঠছে, মানে আইসা দিছে। এবার 4 নম্বর আমি। এখন আমি মেলা সময় কিন্তু চেষ্টা করছি, পারলাম না, বার হয়ে গেছে। কি করা যাবে বাবা রে? পরে মনে মনে ভাবলাম এই কাজটা যে হইলো, মনে মনে ভাবলাম নমাজ পড়ে মানুষের যদি বক্তাও আসে, পরে দেখি না আমি আল্লাহ না আরো মানুষ আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে জানেন না, আস্তে করে সুইচটা অফ করে লইতো মুসলমান। আর এমন ধরনের পোশাক কিছুগুলি যুবকে পিন্দে,
আমার দুঃখ লাগে। কলিজার টুকরা যুবক, আপনি আমার কলিজার টুকরা, আপনি এমন কিছু পোশাক পিনতেন যেই পোশাকে আপনি মসজিদে যাইতে পারেন না, সুস্থ মিজাজে আপনি বৈশা পেশাবও করতে পারেন না। এই টাইট প্যান্ট পিনতে যেই যুবকে এই মসজিদ থেকে যদি একটা মুসলমান যুবক বলতে পারেন যে আমি টাইট প্যান্ট পিনতে সুস্থ মিজাজে দুইটা পাও জমিনে রাখি আমি পেশাব করতে পারি, আমি হবিবুর রহমান আর জীবনে ওয়াজ করব না। পারেন? পারেন না, কোনোদিনও না। তাহলে এমন শয়তানের পোশাক কেন পিনতেন? মসজিদও তো যাইতে পারে না, নমাজও পড়তে পারে না, তো টাইট প্যান্ট নিতে যেতে পারে গো। একটা টাইনা নিয়ে গেছে মসজিদে, ওটাকে আমি যাইতাম না, কলো টাইট করলো, আরে যা গে যাইছে পর তোমরে হাতে যে বইচিন পরত করে উঠছে, পরের রে হাত আর উড়ে না, এটা টানে উড়ে না, হ্যাঁ উড়ে উঠবো কিবা, কাম শেষ। মুসলমান হাসেন, হ্যাঁ আপনারা হাসেন। আলিমুল আমার পায়জামা দেখছেন, এই যে ফের পায়জামা, আলিমুল আমার যে পায়জামা মিনছে, আলিমুল আমার পায়জামা দেখবেন তো 3 জন আওয়া যাওয়া করা হইবেন। একটা বাগায় নিল আর একটা পিনলা, হেটা দাও কাটটা বানালেও ডিল থাকবো।